আমি আজহারে গিয়ে সুন্নিয়তের প্রত্যেক আকীদা কোরআন সুন্নাহ থেকে মিলিয়ে এরপর সুন্নি হয়েছে। এর আগে সুন্নি হয়নি। হ্যাঁ, সুন্নির ঘরের ছেলে ছিলাম, কিন্তু সুন্নি হয়েছে দলিল পাওয়ার পর। এটা মনে রাখবেন। একটা হচ্ছে জোশে সুন্নি হয়ে যাওয়া, একটা হচ্ছে হোশ ঠিক করে কি হয়ে যাওয়া, সুন্নি হয়ে যাওয়া। অনেকেই বলেন নবী নাকি আমাদের মতো, অনেকেই বলেন নবী নাকি দুষে গুণে মানুষ, অনেকেই বলে এই নবী নাকি পিয়ন, অনেকেই বলে নবী যা আমিও তো তা, পার্থক্য শুধু কোরআন নিয়ে এসেছে। আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করেন, আরে যদি আপনার আম্মা জান আয়েশারে জিজ্ঞেস করতে ইচ্ছে না করে, আপনার রহমান রে জিজ্ঞেস করেন মালিক নবীটা কেমন, নবীটা কেমন। এশারের নামাজ হইছে না হবে? এশারের নামাজ হয়ে গেছে। তার মানে আপনারা এশারের নামাজ অলরেডি পড়ে ফেলেছেন। পড়ছেন কোন দিকে? পশ্চিম দিকে, মানে কাবার দিকে। কাবা কোন দিকে পড়ছে? মানে এইদিকে, আমি সেই দিকে, এদিকে। তাই নামাজের মধ্যে মানুষের চেহারা আসমানের দিকে থাকবে না কাবার দিকে থাকবে? এটা আমি হইলেও কাবার দিকে, পিসে হইলেও কাবার দিকে, মন্ত্রী হইলেও কাবার দিকে, প্রধানমন্ত্রী হইলেও কাবার দিকে, রাষ্ট্রপতি হইলেও কাবার দিকে। ফতোয়া একরকম। রিকশাওয়ালার জন্য যেই ফতোয়া, রাষ্ট্রপতির জন্য। এখন যদি আপনার চেহারা আসমানের দিকে উঠি যায়, নামাজ আছে না গেছে? গেছে। ইমামের চেহারা যদি উঠে, মুসল্লির নামাজ আর আসেনি। কারণ ইমামের ভুল মানে মুসল্লির ভুল। আমার চেহারা যদি নাম এখন উঠে, কেউ বলবে না নামান। আপনার চেহারা যদি এখন উঠে, কেউ বলবে না নামান। কিন্তু নামাজের মধ্যে যদি উঠে যায়, তখন হুকুম কি? চেহারা নামান। হুজুরের যদি উঠে, চেহারা নামান। আপনার যদি উঠে, চেহারা নামান। রাষ্ট্রপতির যদি উঠে, চেহারা নামান। প্রধানমন্ত্রীর যদি উঠে, চেহারা নামান। আপনার মালিকরে জিজ্ঞেস করেন আমার নবী কার মতো? আল্লাহ বলে দ্বিতীয় পারা কল সায়াকুলুস সুবহা পর, তোর নবীও নামাজ পড়ছিল, হঠাৎ চেহারা কাবার দিকে নাই, আসমানের দিকে উঠে গেছে। যদি তোর চেহারা উঠে, চেহারা নামা। রাষ্ট্রপতির চেহারা যদি উঠে, চেহারা নামা। প্রধানমন্ত্রীর চেহারা যদি উঠে, চেহারা নামা। কিন্তু তোমার নবীর চেহারা যখন আসমানের দিকে উঠে গেছে, আমি আল্লাহ নামাইতে বলতে পারি নাই, নামাইতে বলতে পারি নাই। মালিক কি বলছেন? আল্লাহ বলে তোমার নবী নামাজের ভেতরে চেহারা আসমানের দিকে তুলে দিয়েছে। আমি আল্লাহ বলতে বাধ্য হয়েছি, হাবিব দুনিয়ার যে কেউ চেহারা তুললে চেহারা নামানোর ফতোয়া আসবে, কিন্তু আপনি চেহারা নামাইয়েন না। কেন? সে কাদের নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আসমানের দিকে যে চেহারা উঠে গেছে, তাকুক না, তাকুক না। মাওলা কেন তাকবে? সাহাবীব এত সুন্দর কেমনে হয়? আমি আল্লাহ হাবিবের চেহারার দিকে তাকিয়ে আছি। সুবহানাল্লাহ। এখন আপনি বলেন, আমি বলি কোরআন বলছে, মারামারি কোরআনের সাথে করে ফেলেন যদি পারেন। আপনি যদি বলেন আল্লাহ শিরিক বুঝে নাই, আমার কিছু করার নাই। আপনি যদি বলেন আল্লাহ বেদাত বুঝে নাই, আমার কিছু করার নাই। এটা কোরআন বলছে। আপনার চেহারা উঠলে আপনার ফতোয়া হবে চেহারা নামা। ইমামের চেহারা দুই একবার উঠলে চাকরি আর থাকবে না, চলে যাবে। কিন্তু হাবিবও নামাজ পড়ছে, মসজিদ এখনো আছে, নাম তার মসজিদে জিল কিবলাতাইন এখনো আছে। গিয়ে দেখে আসতে পারবেন, মসজিদ ধ্বংস করে দেয় নাই, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওই জিল কিবলাতাইনে আপনার নবী নামাজ পড়ার সময় চেহারা উপরে উঠে গেছে। আল্লাহ ডাক দিয়ে বললেন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হাবিব চেহারা নামাবেন না, চেহারা নামাবেন না। এত সুন্দর কেমনে হয়? শুধু আমি আল্লাহ দেখতেছি না, কাদের নারা আমরা দেখতেছি, জিবরাইল দেখতেছে, মিকাইল দেখতেছে, ইসরাফিল দেখতেছে, আজরাইল দেখতেছে। শুধু তাই নয়, লৌহ কলম আরশ পর্যন্ত আজ আমার নবীর চেহারার দিকে তাকিয়ে আছে। দেখেন চেহারাটা কত দামি। আপনার চেহারা তুলেন না, ফতোয়া হবে নামা বেটা, তুই চেহারা উঠবে কেন? আর আমার নবী চেহারা উঠছে। আল্লাহ বলে কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। চেহারা নামায়েন না, এটা বেমিসাল চেহারা। মালিক কাবা থেকে
চেহারা সরে গেলে তো নামাজ ভেঙে যায়। আল্লাহ বলে মিথ্যা না, ফতোয়া ঠিক আছে তো কাবা থেকে চেহারা সরলে নামাজ ভাঙবে কেন? নামাজের রুকনের মধ্যে অন্যতম রুকন হচ্ছে বডি থাকবে কাবার দিকে। তো তোমার নবীর চেহারা কাবা থেকে সরে গেছে, আসমানের দিকে উঠে গেছে, নামাজ কি ভাঙ্গে নাই? আল্লাহ বলে ভাঙ্গে নাই। মালিক এটা কেমন ফতোয়া? আমার জন্য ফতোয়া ভেঙ্গে যায়, আমার বাবার জন্য ফতোয়া ভেঙ্গে যায়, আমার দাদার জন্য ফতোয়া ভেঙ্গে যায়। তোমার নবী চেহারা তুলছে, তুমি বললা কাদের নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস-সামা, হাবিব আমি আপনার চেহারা দেখবো পরে আপনি নামাজ নতুন করে পড়িয়েন, এটা তো ফতোয়া দিতে পারেন। আল্লাহ বলে না, নামাজের কোনো সমস্যা হয় নাই। কেন? সে মানুষের বডি থাকবে কাবার দিকে, কাবার দিকে, কাবার দিকে। যিনি চেহারা তুলছে ওনার বডি ছিল কাবার দিকে, কিন্তু উনি তো কাবার দিকে তাকার কথা নয়। যেই চেহারা আসমানের দিকে উঠছে এটা কাবা নয়, এটা তো কাবারও কাবা ছিল। এটা কিসে ছিল? কাবারও কাবা। সেই জন্য নামাজ কি হয় নাই, ভাঙ্গে নাই, বাতিল হয় নাই। আমি আরেকটু আপনাকে বুখারী শরীফ থেকে রেফারেন্স দিয়ে যাব। আপনি মনে করবেন উনি মনে হয় জোশে সুন্নি, মনে হয় না। আমি জোশে সুন্নি না, আমি হোশে সুন্নি। একটা হচ্ছে জুশে সুন্নি, আমি এটা না, আমি এই পার্টি না, আমি হচ্ছে হুশে সুন্নি। একটা হচ্ছে জুশে সুন্নি, একটা আছে কিসে সুন্নি? জুশ এটাও সালাম, এটাকেও আমি সালাম দিই, সমস্যা নাই। একটা জুশে সুন্নি, এটা থাক, ওনার কাজ উনি করো। আমি জোশে না, আমি হোশে সুন্নি। কেন? আমি আজহারে গিয়ে সুন্নিয়তের প্রত্যেক আকীদা কোরআন সুন্নাহ থেকে মিলিয়ে এরপর সুন্নি হয়েছে, এর আগে সুন্নি হয়নি। হ্যাঁ, সুন্নির ঘরের ছেলে ছিলাম, কিন্তু সুন্নি হয়েছে দলিল পাওয়ার পর। এটা মনে রাখবেন। একটা হচ্ছে জুশে সুন্নি হয়ে যাওয়া, একটা হচ্ছে হোশ ঠিক করে কি হয়ে যাওয়া, সুন্নি হয়ে যাওয়া। হাবিব চেহারা তুলেছেন, আল্লাহ বলে তুই কেমনে নবীর মতো হবি? তুই চেহারা উঠলে নামাজ ভেঙে যায়, হাবিবের চেহারা উঠলে মালিকের মেরাজ শুরু হয়ে যায়। পার্থক্য কিভাবে করে? মালিকের মেরাজ শুরু হয়ে যায়। আল্লাহ বলে হাবিব মনের ভিতরে কিছু একটা জপছে, মুখে বলার দরকার নাই। ফালানু আল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমি খানায়ে কাবা দিয়ে কি করব, মসজিদে আকসা দিয়ে কি করব, উত্তর দক্ষিণ দিয়ে কি করব, পূর্ব পশ্চিম দিয়ে কি করব? হাবিব কিবলা চেঞ্জ করতে হবে তো? হাবিব বলে হ্যাঁ। আল্লাহ বলে আপনাকে রাজি করার জন্য মসজিদে আকসা চেঞ্জ করে দিয়ে খানায়ে কাবাকে কিবলা করতে আমি মালিক রাজি আছি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান নাকারা তারদাহা, একটা কেন? আপনি পূর্ব দিকে ফিরেন, আমি পূর্ব কিবলা বানাই দিব। আপনি উত্তর দিকে ফিরেন, আমি উত্তরে কিবলা বানাই দিব। আপনি দক্ষিণ দিকে ফিরেন, আমি দক্ষিণে কিবলা বানাবো। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমার নবী যেই দিকে রাজি হবে আমি মালিক সেটাই কিবলা বানাবো। আজকে কাবা বলেছেন তো, আজকে কাবা কিবলা। যদি 2 বছর পর যদি বলেন কাবার দিকে নয় উত্তরে পড়বো, আল্লাহ বলে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমার হাবিব যেই দিকে রাজি হবে আমি মালিক সেটারে কিবলা বানাইতে রাজি আছি। এটার নাম রহমতুল লিল